ড্রামাটি শুরু হয় ফিমেল লিড শায়ানুকে দেখিয়ে। এখানে নিজের বেস্ট ফ্রেন্ডের সাথে কথা বলছিল। তার বেস্ট ফ্রেন্ড বলে, আজ আমি তোমার জন্য অনেক বেশি হ্যান্ডসাম আর হট একটি ছেলেকে অ্যারেঞ্জমেন্ট করেছি, তুমি ওই ছেলেটির সাথে ডেটে যাবে। শায়ানু এরপরে সুইমিং পুলের কাছে আসে। এখানে একটি হ্যান্ডসাম ছেলেকে দেখতে পায়। এই ছেলেটি হচ্ছে ড্রামার মেল লিড, তার নাম পেই আর সে পেই কোম্পানির প্রেসিডেন্ট। শায়ানু পেইকে দেখার পর বলে, হতে পারে আমার ফ্রেন্ড এই ছেলেটিকে আমার জন্য রেখেছে। পেই ওকে না দেখেই বলতে থাকে, তুমি তাহলে আমার অ্যান্টিডোট নিয়ে এসেছো। আর শানজু ওকে কিস করতে থাকে। পেই প্রথমে ওকে দূরে সরাতে চায়, কিন্তু এরপর নিজেকে কন্ট্রোলই করতে পারে না। তারা দুজনে এখানে রোম্যান্স করে। এর কিছুক্ষণ পরে শানজুর ঘুমটা ভেঙে যায় আর ও দেখতে পায় ও তো পেয়ের সাথে এই সব কিছু করেছে। তাড়াতাড়ি করে নিজেকে কাভার করে। এখান থেকে উঠে যাওয়ার সময় পেয়ের পিঠে একটি মার্ককে দেখতে পায় আর এখান থেকে চলে যাচ্ছিল তখন ওর সাথে একটি মেয়ের দেখা হয়। জুলি যখন এখানে পেইকে দেখতে পায় তখন ও পেইকে দেখার পর চিনতে পারে। আসলে জুলি জানতো পেই হচ্ছে পেই কোম্পানির প্রেসিডেন্ট। আর এখানে পেয়ের ক্লাব বাইট দেখার পর এটাও বুঝতে পারে যে এই মেয়েটি পেয়ের সাথে এখানে কিছু তো একটা করেছে। আর একটু পরে পেই ওকে বলে, তুমি কি এতক্ষণ আমার সাথে ছিলে? এতে জুলি মিথ্যে কথা বলে যে হ্যাঁ আমিই ছিলাম। এর কয়েক মাস পরের সিন দেখানো হয়। শানজুকে হসপিটালে দেখতে পায়। এখানে শানজুর ডেলিভারি হচ্ছিল। একটু পরে একজন ডক্টর শানজুর কাছে এখানে একটি বেবি গার্ল দেয়। শানজু জিজ্ঞাসা করে, আমার বয় কোথায়? আমার কাছে তো টুইন্স বেবি ছিল। এতে ডক্টর বলে, সরি আমরা আপনার বয়কে বাঁচাতে পারিনি। কিন্তু একটু পরেই তো বাহিরে আমরা দেখতে পাই একজন নার্স এখানে শানজুর বয়কে জুলির হাতে তুলে দিচ্ছিল। জুলি বেবিটিকে নেওয়ার পরে বলে, এখন আমিও দেখব কিভাবে পেই আমাকে নিজের কাছ থেকে দূরে রাখতে পারে। সিনটা এখানে কাট হলে এরপরে 5 বছর পরের সিন দেখানো হয়। এখানে আমরা শায়ানজুর মেয়েকে দেখতে পাই। হসপিটালে ভর্তি ছিল আর ডক্টরের কাছ থেকে জানতে পারে তার মেয়ের অনেক বড় একটি রোগ হয়েছে আর এর জন্য সার্জারি করাতে হবে, কিন্তু টাকার প্রয়োজন রয়েছে। আর এখন শায়ানজুর কাছে বেশি টাকা ছিল না আর ডক্টর জানায় এটা আপনাকে তাড়াতাড়ি করতে হবে। টাকার পরিমাণ অনেক বেশি থাকা এখানে শানজু চিন্তায় পড়ে যায়। ডক্টর তখন এখানে শানজুর মেয়ের হাতে একটি মার্কি দেখতে পায় আর ও মনে মনে বলছিল এরকম মার্কি তো পেয়ের কাছে রয়েছে, তাহলে কি এই মেয়েটি পেয়ের বেবি? ডক্টর জিজ্ঞাসা করে শানজুকে, তোমার বেবি গার্লের ড্যাডিকে? কিন্তু এখানে তো ও নিজেও জানতো না যে আসলে ওই ছেলেটিকে এখনো কোথায় খুঁজে পাবে, তাই কোনো কিছু বলতে পারছিল না। তখনই বেবি গার্ল বলে, আমার ড্যাডি তো এখন সুইমিং পুলে। এটা শোনার সাথে সাথে এখানে শানজু নিজের মেয়ের মুখটা বন্ধ করে দেয় আর ডক্টরকে বলছিল, বাচ্চারা তো সব কিছুই বলতে পারে, তাই আপনি এর কথা একদমই সিরিয়াস নেবেন না। অন্যদিকে মিস্টার পেইকে দেখানো হয়। এখানে নিজের ছেলেকে নিয়ে কারের ভিতর থেকে বের হয় আর এরপরে বলছিল নিজের ছেলেকে, আজকে তোমার গ্র্যান্ড পার বার্থডে, তাই ওনাকে গিয়ে ভালোভাবে উইশ করবে। ভিতরে আমরা গ্র্যান্ড পাকে দেখতে পাই। এখানে বার্থডের জন্য নিজের অনেক ফ্রেন্ডদেরকে ইনভাইট করেছে। তারা সবাই নিজেদের গ্র্যান্ড ডটারকে নিয়ে এসেছে। গ্র্যান্ডপা তখন বলে, আমারও যদি একটি গ্র্যান্ড ডটার থাকতো তাহলে আমি অনেক ভালোভাবে তার সাথে খেলা করতে পারতাম। তখন একজন ফ্রেন্ড মজা করে বলে, তাহলে তুমি এখন বিয়ে করে নাও, তাহলে তোমার মেয়ে হবে। তখনই ভিতরে মিস্টার পের ছেলে আসে আর এখানে গ্র্যান্ডপাকে বার্থডে উইশ করে। গ্র্যান্ডপা তার সাথে কথা বলছিল, কিন্তু এরপরও বাকি গ্র্যান্ড ডটারদেরকে দেখতে থাকে। অনেক বেশি আফসোস হতে থাকে। তাই আবারও যখন ভিতরে নিজের ছেলে আসে তখন বলে, এখন তুমি তাড়াতাড়ি আমাকে একটি গ্র্যান্ড ডটার দেবে, নয়তো দেখবে আমি তোমার কি অবস্থা করি। এখানে বলছিল পেয়ে, কিন্তু এটা বললে তো আমি আপনাকে দিতে পারবো না। তখন আবার পেয়ের ছেলে বলে, আমার একটি সিস্টারের প্রয়োজন। অন্যদিকে হসপিটালে ডক্টরকে দেখানো হয়। ডিএনএ রিপোর্ট দেখে আর অবাক হয়ে যায় যে সত্যি এই মেয়েটা মিস্টার পের। এদিকে তখন মিস্টার পের বাবা তো এটাই বলছিল, তাড়াতাড়ি তুমি আমাকে একটি গ্র্যান্ড ডটার দাও। তখনই হসপিটাল থেকে ফোন আসে আর ডক্টর জানায়, হসপিটালে আজ আমি একটি মেয়েকে দেখেছি আর তাকে তো দেখতে পুরো আপনার মতন, এমনকি তার ডিএনএটাও আপনার সাথে ম্যাচ করছে। এইটা জানার পর ড্যাড অনেক খুশি হয়ে যায় আর বলে, ডক্টর আমি চাইলে কিন্তু মেয়েটির ছবি আপনাদেরকে পাঠাতে পারি। ছবিটি দেখার পর এখানে ড্যাড বলে, এই মেয়েটি দেখতে পুরো তোমার মতন, আমি জানি এই হচ্ছে তোমার মেয়ে, তাই আমরা তাড়াতাড়ি ওকে নিয়ে আসতে যাব। পেয়ে বলে, আসলে ওই দিন তো আমি অনেক বেশি ড্রাঙ্ক অবস্থায় ছিলাম, তাই আমি জানি না যে আমার কোনো ডটার আছে কিনা, আমাকে তো শুধু একটি বয়ের কথাই বলা হয়েছে।
এরপরে হসপিটালে বিলটা দেখানো হয় আর শ্যানজু এই বিলটা দেখার পর অবাক হয়ে যায়। এখানে অনেক বেশি বিল দিতে হবে। আর এরপরে বলছিল আমি একটু পরে আবারও মেয়েকে নিয়ে এখানে আসব। তারা যখন এখান থেকে বের হয়ে যাচ্ছিল তখনই ভিতরে মিস্টার পে নিজের বডিগার্ডদেরকে নিয়ে আসে আর ডক্টরকে জিজ্ঞাসা করে যে আমার ডটার কোথায়। এখানে ডক্টর বলে আপনি এরকম ভাবে চিন্তা করবেন না, মেয়েটি এখানে ছিল, জানি না হঠাৎ করে এখান থেকে কোথায় গিয়েছে, কিন্তু মেয়েটি অনেক বেশি অসুস্থ, তাই ওর চিকিৎসা নেওয়ার জন্য আবারও ওকে হসপিটালে ফিরে আসতে পারবে। তো বাহিরে যখন শ্যানজু আর তার মেয়ে ডুডু যাচ্ছিল তখন ডুডুর কিছু একটা খাওয়ার ইচ্ছা হয়, যার কারণে শ্যানজু ওকে খাবার কিনে দেয়। এরপরে মনে মনে বলছিল আমি যদি শ্যানজুর ড্যাডিকে পেয়ে যাই তাহলে শ্যানজুর ট্রিটমেন্টের টাকা ওনার কাছ থেকে নিতে পারবো। এইদিকে বাসায় আসার পরেও যখন মিস্টার পের ছেলে জানতে পারে যে ওর সিস্টারকে খুঁজেই পাওয়া যায়নি তখন আপসেট হয়ে একটি রুমের ভিতরে চলে যায় আর দরজাটি ভিতর থেকে বন্ধ করে নেয়। কারোর সাথে কোনো কথা বলছিল না। এখানে গ্র্যান্ডপা বলে ঠিক আছে, আমি তোমার জন্য অনেকগুলো ন্যানি রাখার ব্যবস্থা করব। আর বলে ন্যানিদের অডিশন দেওয়ার আয়োজন করো। একটু পরে ভিতরে জুলি আসে। জুলিকে দেখার পর জিজ্ঞাসা করে মিস্টার পে তুমি এখানে কেন এসেছো। জুলি বলে আমি জানতে পেরেছি আমার ছেলে রুমের ভিতরে বন্দি করে রেখেছে নিজেকে, তাই আমি ওকে বের করতে এসেছি। আর মিস্টার পে কে কথায় কথায় এটাও বলে চলো আমরা দুজনে আরো একটি বেবি নেই, আর আমি শিওর যে এবার আমাদের বেবি গার্ল হবে। মিস্টার পে বলে এইসব নিয়ে তোমাকে এখন কে কথা বলতে বলেছে, এখান থেকে চলে যায়। অন্যদিকে শ্যানজু যখন একটি কাজের জন্য বাইরে বের হয়েছিল তখন ওর কাছে ফোন আসে আর ওকে বলে আপনি একটি জবের জন্য ইন্টারভিউ দিতে আসতে পারেন। শ্যানজু এখন টাকার প্রয়োজন ছিল তাই ও রাজি হয়ে যায় আর নিজের স্কুটি নিয়ে ওখানে যাচ্ছিল তখন একটি কারের সাথে ওর ধাক্কা লেগে যায় আর এই কারের ভিতরে জুলি ছিল। জুলি যখন দেখতে পায় শ্যানজুকে তখন বলে সিস্টার তুমি এখানে, আর শ্যানজুকে অপমান করতে শুরু করে। শ্যানজুকে বলে তুমি তো 5 বছর আগে একটি বেবি গার্লকে বার্থ দিয়েছিলে, কিন্তু ওর ড্যাডিকে তুমি তো এটা জানো না, না জানি কার সাথে কি করেছিলে। কিন্তু শ্যানজু ওর কথাগুলোতে একদমই পাত্তাই দেয় না, ওকে ইগনোর করে ওখান থেকে চলে আসে একটি বাড়িতে। এই বাড়িটি মিস্টার পেয়েরই ছিল আর এখানে ও ন্যানের অডিশন দিতেই এসেছে। এখানে অনেক মেয়েরাই ছিল। মিস্টার পে এসে বলে তোমরা এখন তোমাদের অডিশন দিতে শুরু করো। একে একে সবাই গিয়ে বারবার দরজার বাইরে থেকে কথা বলতে থাকে মিস্টার পের ছেলের সাথে যাতে করে বাইরে আসে, কিন্তু কেউ তো বাইরে বের করে নিয়ে আসতেই পারছিল না। এরপরে শুধু একটি মেয়ে আর শ্যানজু থেকে যায়। ওই মেয়েটি বলে একে দেখে গরিব মনে হচ্ছে, এই কিছুতে এই বাড়িতে ন্যানের কাজ করার যোগ্য না, তাই আপনার উচিত একে এখান থেকে বের করে দেওয়া। তখন বলে শ্যানজু আমি এখানে অডিশন দিতে এসেছি আর আমি আমার কাজটা অবশ্যই করব, তুমি আমাকে বের করে দেওয়ার কে হও। এরপরও মেয়েটি বারবার বলছিল তুমি এখানে জব করতে পারবে না। শ্যানজু তখন নিজের কাজ করতে যায়। ও দরজার বাইরে দাঁড়িয়ে থেকে কথা বলতে শুরু করে ছেলেটির সাথে আর ওকে মানানোর চেষ্টা করছিল। এরপরও মেয়েটি অনেক বেশি কথা বলতে থাকে, কিন্তু দেখা যায় একটু পরেই তো মিস্টার পের ছেলে দরজা খুলে বাইরে আসে আর বলছিল এখানে আমার মমকে কেউ এরকম ভাবে অপমান করবে না। বাচ্চা ছেলেটি যার নাম ছিল ডুজান সে বলে তুমি আমার মম। এতে বলে সুজি আমি তোমার মম না, আমি বুঝতে পেরেছি তোমার মম হারিয়ে গিয়েছে, তাই আমি তোমার যত্ন করব, তোমাকে ভালোভাবে রাখবো। এরপরে তো রুমের ভিতরে নিয়ে গিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে বাইরে আসে। তখন জিজ্ঞাসা করে পেই তুমি কিভাবে আমার ছেলেকে হ্যান্ডেল করতে পেরেছো, ও তো কারোর কথা শোনার পরও রুম থেকে বের হচ্ছিল না। সুজি বলে আসলে আমি বাচ্চাদেরকে অনেক বেশি ভালোবাসি, কারণ আমার নিজেরও একটি কিউট মেয়ে রয়েছে। এইটা শোনার পর পেই বলে তোমারও মেয়ে রয়েছে। এতে তখন একটু ভয় পেয়ে গিয়ে বলে সুজি কেন আমার মেয়ের কারণে কি আপনি এখানে আমাকে জব করতে দিবেন না, আমার জবে কোনো প্রবলেম হবে। তখন পেয়ে বলে না এরকম কিছুই না, বরং আমি তো বলতে চাচ্ছি তুমি কাল থেকে তোমার মেয়েকে এখানে নিয়ে আসবে, ও আমার ছেলের সাথে খেলাধুলা করবে, তাহলে তারা দুজনেই হ্যাপিতে থাকবে। এতে ও খুশি খুশি রাজি হয়ে যায়। দেখতে পায় কিছু মেয়েরা একটি রুমের দিকে যাচ্ছে আর তাদের হাতে অনেক সব সুন্দর সুন্দর ড্রেস ছিল। আসলে তারা এখন থেকেই তো তাদের ডটারের জন্য রুমটিকে ভালোভাবে রেডি করতে শুরু করেছে আর অনেক সব দামি দামি ড্রেসগুলো এখানে রাখছিল। বলছিল এই সব কিছু যখন দেখতে পারবে তখন অনেক খুশি হয়ে যাবে। আর গ্র্যান্ডপা বলে আমি চাই যেন আমার গ্র্যান্ড ডটার সব কিছু পায় আর সে এইসব কিছু দেখার পর অনেক খুশি হয়ে যাবে। আমি তাকে অনেক দামি দামি জিনিসগুলো গিফট করব। এখানে বলে শ্যানজু যে বেবিরা এরকম ড্রেসগুলো পছন্দ করে। এইসব কিছু দাম দেখার পর অবাক হয়ে যায় আর মনে মনে বলছিল আমিও যদি আমার মেয়ের ড্যাডিকে খুঁজে পাই তাহলে আমার মেয়েকে যদি এইসব কিছু গিফট করে আমার মেয়ে অনেক খুশি হয়ে যাবে। পরের সিনে শ্যানজুকে বাসায় দেখানো হয়। এখানে নিজের মেয়েকে বলছিল কাল আমি তোমাকে হসপিটালে নিয়ে যাব চেক আপ করানোর জন্য, কিন্তু যখন মেয়েকে টাচ করে তখন দেখতে পায় ডুডুর তো অনেক বেশি জ্বর এসেছে।
অন্যদিকে মিস্টার পের বাবাকে দেখানো হয় আজ অনেক বেশি খুশি হয়ে নিজেই তো গাড়ি চালানোর জন্য উঠে পড়ে আর চাচ্ছিল হসপিটালে যাবে। তখন এই সব কিছু জুলি দেখতে পায় আর এটাও জানতে পারে মিস্টার পে জানতে পেরেছে মিস্টার পের একটি মেয়েও রয়েছে, তাই ও অনেক ভয় পেয়ে যাচ্ছিল। অন্যদিকে ড্যাড অনেক স্পিডে কার চালাতে শুরু করে আর বলছিল তাড়াতাড়ি আমি হসপিটালে যাব। একটি কারের ভিতরে দেখানো হয় শ্যানজুকে। ও নিজের মেয়েকে নিয়ে তাড়াতাড়ি করে হসপিটালে যাচ্ছিল আর ডক্টরকে বলে তাড়াতাড়ি আমার মেয়ে চেক আপ করুন। আর তারা যখন হসপিটালের ভিতরে ছিল তখন ওখানে জুলি চলে আসে। জুলিকে দেখার পরই অনেক অবাক হয়ে যায় শ্যানজু। জিজ্ঞাসা করে তুমি এখানে কি করার জন্য এসেছো? জুলি বলে আমিও দেখতে এসেছি তোমার মেয়ে এখন কেমন রয়েছে, আর ওর বাবাকে তো তুমি জীবনেও খুঁজে পাবে না। নিজের কিছু গার্ডদেরকে ভিতরে আসতে বলে। বাইরে ওই ডক্টর মিস্টার পেকে দেখার পরে বলে আপনার মেয়ে আজ হসপিটালে এসেছে, তাই আপনি ভিতরে গিয়ে দেখা করুন। এইদিকে জুলি নিজের গার্ডদেরকে ডুডুকে এখান থেকে নিয়ে যেতে বলে। তখন বারবার শ্যানজু কান্না করে বলছিল যে আমার মেয়েকে এখানে রেখে যাও, ও অনেক বেশি অসুস্থ, ও ট্রিটমেন্ট করাতে হবে। কিন্তু বলেন জুলি আমি তোমার কোনো কথাই শুনবো না, আর তোমার মেয়েকে যদি ফিরে পেতে চাও তাহলে তুমি হাঁটু গেড়ে আমাকে সরি বলবে। শ্যানজু তখন হাঁটু গেড়ে বসে ওকে সরি বলে আর বলে এখন আমার মেয়েকে ফিরিয়ে দাও। জুলি বলে তোমার কি মনে হয় আমি তোমার মেয়েকে নিয়ে যাচ্ছি তোমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য? তখনই এখানে পেয়ে আসে আর বলে এখানে এসব কিছু কি হচ্ছে। তাড়াতাড়ি করে শ্যানজু ডুডুকে নিজের কাছে নেয়। এরপরে দেখা যায় ডুডুর মুখে অ্যালার্জি উঠেছে, তাই এখানে আর পেয়ে ওকে চিনতে পারছিল না। এমনকি নিজের ফোন বের করে এখানে মেয়েটির সাথে ডুডুর চেহারা ম্যাচ করাতে থাকে, কিন্তু অ্যালার্জির কারণে ও ভালো করে বুঝতে পারে না। আর ডুডুর এরকম অবস্থা দেখার পর শ্যানজু কান্না করছিল। তখন মিস্টার পে মনে মনে বলে এই বাচ্চা মেয়েটি অসুস্থ রয়েছে, এইটা দেখার পর কেন আমার হার্টের ভিতরে পেন হচ্ছে। এরপরে জিজ্ঞাসা করে শ্যানজুকে এটাই কি তোমার মেয়ে? এতে শ্যানজু বলে হ্যাঁ এটাই আমার মেয়ে, আরও অনেক বেশি অসুস্থ। মিস্টার পে তখন নিজের কাছ থেকে একটি মেডিসিন বের করে দিয়ে বলে এটা খাইয়ে দাও। ডুডুকে যখন মেডিসিন খাইয়ে দিচ্ছিল তখন জুলি বলে কে জানে তোমার মেয়ের কোনো কিছুই হয়নি, এখানে শুধুমাত্র অভিনয় করছে। শ্যানজু রেগে গিয়ে ওকে অনেক জোরে একটি থাপড় মারে। জুলিও রেগে গিয়ে ওকে থাপড় মারতে নিচ্ছিল, কিন্তু ওর হাতটা এখানে পেয়ে ধরে নেয় আর বলে তুমি এখানে এসব কি করতে এসেছো? তখন বলে জুলি তুমি এই মেয়েটিকে চেনো না, এই মেয়েটি হচ্ছে আমার সিস্টার। জানি না 5 বছর আগে কোন অচেনা ছেলেটির সাথে ও নাইট স্পেন্ড করেছিল আর এই বেবিটিকে জন্ম দিয়েছে, যার কারণে ওকে ফ্যামিলি থেকে বের করে দেওয়া হয়েছে, আর ও অনেক খারাপ একটি মেয়ে। শ্যানজু বলে আমিও জানি তুমি কত ভালো একটি মেয়ে আর কত ভালো একজন সিস্টার। তখন বলছিল পে যে তুমি এখানে গার্ডদেরকে নিয়ে কেন এসেছো, ওকে বকা দিচ্ছিল। জুলি তখন মনে মনে বলে যাই হয়ে যাক না কেন এদের দুজনকে আমি কিছুতেই কাছে আসতে দেব না। পরের সিনে গ্র্যান্ড পাকে দেখানো হয় হসপিটাল এসেছে নিজের গ্র্যান্ড ডটারকে দেখার জন্য, আর জানতে পারে যে ওর গ্র্যান্ড ডটার অনেক বেশি অসুস্থ আর এই হসপিটালেই রয়েছে। অনেক বেশি খুশি হচ্ছিল, তাই ওখানে থাকা বাকি মেয়েদের সাথে অনেক ভালো করে কথা বলে। এখানে ডু জ্যানকে বলে যে তোমার সিস্টারকে পাওয়ার পর আমি ওর সাথে অনেক বেশি খেলাধুলা করব। তখন একজন নার্স এখান দিয়ে ডুডুকে নিয়ে যাচ্ছিল, কিন্তু ডুডুর মুখে অ্যালার্জি থাকার কারণে গ্র্যান্ডপা ওকে চিনতে পারে না আর বলে যে এই মেয়েটির ভালোভাবে ট্রিটমেন্ট করো। সাথে এটাও বলে আমার গ্র্যান্ড ডটারও অসুস্থ, ওর আমি ভালোভাবে ট্রিটমেন্ট করব। তখন ওখানে একজন বড় ডক্টর আসে আর এখানে দুজনের সাথে এই ট্রিটমেন্ট নিয়ে কথা বলছিল। তারা বলে ঠিক আছে আপনাকে দিয়ে আমরা ট্রিটমেন্ট করাবো। আর এরপরে এখানে বলছিল মিস্টার পেজ ড্যাডকে যে আপনার শরীর খারাপ হয়ে পড়বে, আপনি এখন বাসায় চলে যান। কিন্তু এখানে বলেন ড্যাড আমি একদমই বাসায় যাব না, আমি তো এখানে আমার গ্র্যান্ড ডটারের সাথেই থাকবো। তখন মিস্টার পে ওনাকে বারবার জোর করছিল। তা এখানে ডু জ্যানকে বলে অ্যাক্টিং করার জন্য, আর ডু জ্যান নিজের অসুস্থ হয়ে যাওয়ার অ্যাক্টিং করে, তাই ওকে তাড়াতাড়ি করে ভেতরে নিয়ে যাওয়া হয়। তখন মিস্টার পেকে একটি কাগজ দেওয়া হয় আর যেখান থেকে নিজের মেয়ের নামটা জানতে পারে। অন্যদিকে তখন আবার সু জ্যান নিজের মেয়েকে নিয়ে বাইরে এসেছিল আর বলছিল তাড়াতাড়ি আমার মেয়ে ট্রিটমেন্ট করান। কিন্তু এখানে ডক্টর বলে আমরা এখন অন্য কারো ট্রিটমেন্ট করাচ্ছি, তাই তোমার মেয়ে ট্রিটমেন্ট করাতে পারবো না। মিস্টার পে বলে তুমি এখানে কি করছো? শ্যানজু বলে আমার মেয়ে ট্রিটমেন্ট করাতে হবে, তাই আমি ওকে ভিতরে নিয়ে যেতে চাচ্ছি। মিস্টার পে এখানে থাকা একজন নার্সকে বলে যে এই বেবিটির ভালোভাবে দেখাশোনা করো। এরপরে ভিতরে আসে নিজের ছেলেকে দেখার জন্য, যেখানে বলছিল ড্যাড আজ আমি কিছুতে এখান থেকে বাসায় যাব না, আমি এখানেই থাকবো, আর আমি আমার গ্র্যান্ড ডটারের সাথে অবশ্যই দেখা করব। তখন এই রুমের বাইরে এসেছিল সুজান ডুডুকে নিয়ে, ও ভিতরে যেতে চাচ্ছিল ডক্টর হানকে দিয়ে নিজের মেয়ের চেক আপ করানোর জন্য, কিন্তু বাইরে আমরা দেখতে পাই জুলিকেও, সে ওকে ভিতরে যেতে দিতে চায় না।
আর দুজনের ভিতরে এখানে আবারও ঝগড়া হতে থাকে। তখন ভিতরে এরা দুজনে কথা বলছিল, একজন গার্ড এসে বলে বাহিরে আবারও ঝগড়া হতে শুরু হয়েছে। বাহিরে জুলি বলছিল তুমি তোমার এই অ্যালার্জিওয়ালা মেয়েকে নিয়ে ভিতরে যেতে পারবে না, কারণ ভিতরে আমার ছেলের ট্রিটমেন্ট চলছে। আমি চাই না তোমার মেয়ের কারণে আমার ছেলের ক্ষতি হয়ে যাক। এইটা শোনার পর সুজান তাড়াতাড়ি করে নিজের মেয়ের মুখে মাস্ক পরিয়ে দেয় আর বলে দেখো এখন আমার মেয়েকে নিয়ে তোমার ছেলের কোনো প্রবলেম হবে না। তখনই পেয়ে আসে আর বলে তোমরা দুজনে আবারও ঝগড়া করতে শুরু করেছো। সুজান বলে আমি তো ভিতরে যেতে চাচ্ছি ডক্টর হানের কাছে আমার মেয়েকে দেখানোর জন্য। এটা শোনার পর জিজ্ঞাসা করে জুলিকে তাহলে তুমি ওর সাথে ঝগড়া কেন করছো, আর তুমি তো নিজেও একটি মা, তাহলে কিভাবে এই বেবিটির এরকম ক্ষতি দেখতে পারো। তখন বলে জুলি আসলে আমি আমার বেবিকে নিয়ে চিন্তা করছি, যদি এই মেয়েটির কারণে আমার ছেলের ক্ষতি হয়ে যায়। এতে বলে মিস্টার পে এরকম কিছুই হবে না। তখন আবার দুজন বাহিরে আসে আর বলে এটাই আমার সিস্টার, তাড়াতাড়ি ওকে ভিতরে নিয়ে যাও, ওর ট্রিটমেন্ট করাও। শ্যানজু এটা শোনার পর স্মাইল করে। এরপরে ভিতরে নিয়ে আসে ডক্টর হান এখানে ডুডু ট্রিটমেন্ট করে আর বলছিল ডুডুকে চেক আপ করার পর যে ডুডুর হার্টের প্রবলেম রয়েছে আর ওর ট্রিটমেন্টের জন্য এখন ওর পুরো ফ্যামিলির প্রয়োজন, তাই আপনি তাড়াতাড়ি ওর বাবাকে এখানে আসতে বলুন। তখন শ্যানজু মনে মনে বলছিল এখন আমি ওর বাবাকে কোথায় খুঁজে পাবো। তখনই ফ্রেন্ড ফোন করে বলে তুমি 5 বছর আগে যে ছেলেটির সাথে নাইট স্পেন্ড করেছিলে ওই ছেলেটিকে মনে হয় আমি খুঁজে পেয়েছি, আর আজ তো ও একটি ক্লাবে আসবে। ডুডু তাড়াতাড়ি করে যেতে নিচ্ছিল, তখনই মিস্টার পের সাথে ধাক্কা লেগে যায় আর মিস্টার পে বলে তুমি এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ। শ্যানজু বলে আমার একটি কাজ রয়েছে তাই আমি ওখানে যাচ্ছি। মিস্টার পে ওকে দেখতে থাকে আর মনে মনে বলছিল একে দেখার পর কেন আমার বারবার এটাই মনে হয় যে একে আমি এর আগেও দেখেছি। সন্ধ্যায় শ্যানজু একটি ক্লাবে আসে, ফ্রেন্ডকে বলে তুমি শিওর যে আজ ওই ছেলেটি এখানে আসবে? আজ যদি আমি ওকে পাই তাহলে তো ওর কাছ থেকে টাকা নেব আমার মেয়ে ট্রিটমেন্ট করানোর জন্য। আমাকে আর আমার মেয়েকে ছেড়ে যাওয়ার জন্য ওকে অনেক বেশি মারধর করব। অন্যদিকে একজন লোক এখানে তখন মিস্টার পেকে ছবি দেখায় আর বলে এই মেয়েটির হাতে আপনার মতনই সেম একটি মার্ক রয়েছে। পে বলে মেয়েটিকে তাড়াতাড়ি খুঁজে বের করো। একটু পরে পেও ওই ক্লাবে আসে। এখানে যখন ভিতরে দেখতে পাই শ্যানজুকে, তখন শ্যানজুকে ভুল বোঝে, বলে শ্যানজুকে দেখতে অনেক ভালো, তাহলে ও দিনে এসব কাজ করে আর রাতে এরকম ভাবে ক্লাবে এসে কাজ করে। এখানে শ্যানজু অনেক বেশি ড্রিঙ্ক করে নেয়, তাই ও ড্রাঙ্ক হয়ে যাওয়ার পরে এখানে বলতে থাকে যে ওই ছেলেটি কখন এখানে আসবে। ফ্রেন্ড বলে দাঁড়াও আমি গিয়ে দেখে আছি। ফ্রেন্ড চলে যাওয়ার পরে শ্যানজু নিজের মেয়ের ছবি দেখে আর বলে আজ তোমার ড্যাডকে খুঁজে পেলে আমি তোমার ট্রিটমেন্টে টাকা নেব, তুমি কোনো চিন্তা করো না। মিস্টার পে তখন অন্য একটি রুমে বসে ড্রিঙ্ক করছিল আর বারবার এখানে কেন জানি শ্যানজুর কথাই মনে করতে থাকে যে ও শ্যানজুকে এর আগে কোথায় যেন দেখেছে। তখনই শ্যানজুর ফ্রেন্ড ফোন করে বলে রুম নাম্বার 106 ওই ছেলেটি রয়েছে। শ্যানজু উঠে পড়ে কিন্তু ও ভুল করে 109 নাম্বার রুমে চলে আসে, যে রুমের ভিতরে মিস্টার পে ছিল। ও মিস্টার পে কে ওই ছেলেটি মনে করে আর এসে তো প্রথমে মিস্টার পে কে কিস করে। এরপরে মিস্টার পে কে বলে তোমার কিভাবে সাহস হয় আমাকে আর আমার মেয়েকে ছেড়ে চলে যাও, আমার কথা বাদ দাও, তুমি তো তোমার মেয়েকেও নিজের সাথে রাখোনি, আর এখন ও ট্রিটমেন্টের জন্য টাকার প্রয়োজন। এইটা বলছিল আর মিস্টার পে শার্ট এখানে খুলে দিতে শুরু করে। মিস্টার পেও তখন ওকে কিস করে। এরপরে শ্যানজু হঠাৎ করে মিস্টার পের কাঁধে ওই রকমই একটি মার্ক দেখতে পায় যেটা কিনা ওর মেয়ের হাতে রয়েছে, তাই বলে ফাইনালি আজ আমি তোমাকে খুঁজে পেয়েছি আর তোমাকে কখনোই দূরে যেতেই দেব না। ওর গলা ধরে কান্না করতে থাকে। তখন এখানে মিস্টার পে আবার মনে মনে বলে আমি সত্যি হয়তো মেয়েটিকে ভুল বুঝেছি, হতে পারে ও এখানে নিজের হাজবেন্ডকে খুঁজতে এসেছে আর ওর হাজবেন্ড ওকে ছেড়ে গিয়েছে, তাই এরকম আপসেট রয়েছে। ওর উপরে নিজের কোট দিয়ে এখান থেকে চলে যায়। একটু পরে ফ্রেন্ড এসে বলে তুমি এখানে কি করছো আর ওই ছেলেটিকে পেয়েছো? শ্যানজু বলে হ্যাঁ আমি ওই ছেলেটিকে পেয়েছিলাম, ওর কাঁধে আমি সেম একটি মার্ক দেখতে পেয়েছি। ফ্রেন্ড বলে বাট তুমি তো ভুল রুমের ভিতরে এসেছো। শ্যানজু বলে তাহলে আমার মনে হয় আমি অন্য ছেলেকে দেখেছি। পরের দিন গ্র্যান্ড পার্কে দেখানো হয় আজ অনেক বড় একটি মলে এসেছিল আর এখানে মাইক নিয়ে অ্যানাউন্সমেন্ট করতে থাকে যে আজ এখানে যে আমার গ্র্যান্ড ডটারকে খুঁজে দিতে পারবে তাকে তো পুরস্কার হিসেবে অনেক বেশি টাকা দেওয়া হবে। আর এই টাকাগুলো দেখার পর সবাই অনেক বেশি এক্সাইটিং হয়ে পড়ে। আর মিস্টার পে বলছিল ড্যাডকে আপনি এখানে এসব কিছু কি করছেন? ড্যাড বলে তুমি চুপ থাকো, তুমি খুঁজে বের করতে পারছো না, তাই আমাকে কিছু একটা করতে হবে।
একটু পরে শানজু এখানে ডুডুকে নিয়ে চলে আসে আর এখানে সব মেয়েদের হাতগুলো চেক করা হয়েছিল, তাই শানজু নিজের মেয়ের হাতও এখানে চেক করে। আর ওর হাতে যখন সেম একটি ট্যাটু দেখতে পায় তখন গার্ড চিৎকার করে বলে ওই মেয়েটিকে খুঁজে পাওয়া গিয়েছে, কিন্তু এরপরই আবার এখানে বলছিল না না ওই মেয়েটিকে এখনো খুঁজে পাওয়া যায়নি। আর এখানে আমরা জুলিকেও দেখতে পাই, ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জুলি প্রথমে ওই গার্ডকে টাকা দিয়েছিল, বলেছিল যদি মেয়েটিকে খুঁজে পাও তাহলে কাউকে কোনো কিছু বলবে না, কিন্তু এরপরেও পেয়ের মনে হতে থাকে ওর মেয়ে আশেপাশে রয়েছে, তাই তো নিজের মেয়েকে খুঁজতে চলে যায়। অন্যদিকে দেখানো হয় শানজু ডুডুকে আইসক্রিম খেতে দিয়েছে আর নিজে এখান থেকে ওয়াশরুমে যায়। তখন আবার প্রেই দেখতে পায় ডুডুকে, কিন্তু এর আগে জুলি এসে ওকে এখান থেকে আড়ালে নিয়ে যায় আর এরপরে ফোন করে বলছিল শানজুকে আমি তোমার মেয়েকে কিডন্যাপ করেছি আর তোমার মেয়েকে বাঁচাতে চাইলে আমার সাথে দেখা করো। শানজু অনেক ভয় পেয়ে যায়, বলে তুমি আমার মেয়ের কোনো কিছুই করবে না, আমি তাড়াতাড়ি তোমার কাছে যাব। মিস্টার পে তখন ওখানে আসার পর ডুডুর আইডি কার্ড পড়ে পায়, যেটা ডুডুর কাছ থেকে পড়ে গিয়েছিল। এখান থেকে ও জানতে পারে যে ডুডুই হচ্ছে ওর মেয়ে। পরের সিনে শানজুকে দেখানো হয় এখানে জুলির সাথে দেখা করে আর জুলি ওকে বলে আমি তোমাকে টিকিট দিচ্ছি, তুমি এখান থেকে অন্য শহরে চলে যাও, কখনো এখানে ফিরে আসবে না। ড্যাড এসে জিজ্ঞাসা করে মিস্টার পেকে আমার গ্র্যান্ড ডটারকে খুঁজে পেয়েছো? মিস্টার পে বলে হ্যাঁ আমি ওর আইডি কার্ড পেয়েছি, আশেপাশে হয়তো রয়েছে। এইদিকে শানজু তাড়াতাড়ি করে চলে আসে ডুডুর কাছে, ও ডুডুকে ঠিক দেখার পর ডুডুকে নিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ডুডু নিজের পায়ে ব্যথা পাচ্ছিল। তখনই গার্ড এসে আবার ওদেরকে ধরে নেয়। জুলি বলে তোমাকে বলেছি এখান থেকে চলে যেতে, তুমি পালানোর চেষ্টা কেন করছো? শানজু ওকে ধাক্কা দিয়ে আবারও দৌড়াতে নিয়েছিল, কিন্তু ওর নিজের শরীর খারাপ হয়ে যাও এখানে পড়ে যায়। তখন মিস্টার পে এখানে আসে। মিস্টার পে ওকে দেখতে পায়নি, ও তো বলছিল যে আপনি প্লিজ আমার মেয়েকে বাঁচিয়ে নিন, ও বিপদে রয়েছে। কিন্তু মিস্টার পে এখানে শুধুমাত্র ডুডুকেই দেখতে থাকে আর ডুডুকে তাড়াতাড়ি করে উঠিয়ে নেয়, বলে মেয়েটিকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো। এই সব কিছু জুলিও দেখতে পায়, বলছিল ফাইনালি তাহলে ওর মেয়েকে খুঁজে পেয়েছে, কিন্তু আমি কিছুতেই শানজুকে ওর কাছে আসতে দেব না। ডুডুকে তারা হসপিটালে নিয়ে এসেছিল আর যেখানে বাইরে অপেক্ষা করছিল শানজুর। যখন শানজুর জ্ঞান ফিরে আসে তখন ডুডুর কাছে যেতে চাচ্ছিল, কিন্তু জুলি ওকে একটি রুমের ভিতরে নিয়ে আসে আর বলে তুমি তো তোমার মেয়ের ট্রিটমেন্ট করতে পারবে না, যদি তুমি তোমার মেয়েকে সুস্থ দেখতে চাও তাহলে আমার কথা মতন কাজ করো, আমি তোমার মেয়ের ট্রিটমেন্টের সকল খরচ নেব, এর জন্য তোমাকে তোমার মেয়েকে এখানে রেখে অনেক দূরে চলে যেতে হবে, আর তুমি তো জানোই তুমি কখনোই তোমার মেয়ের ট্রিটমেন্ট করাতে পারবে না। তখন বলছিল শানজু তুমি যদি আমার মেয়ের সাথে খারাপ কিছু না করো আর আমার মেয়ের ট্রিটমেন্ট সত্যি করাতে সাহায্য করো তাহলে আমি তোমার কথা শুনতে রাজি রয়েছি। এরপরে জুলি ওখান থেকে বাইরে আসে, মিস্টার পে এর সাথে দেখা হয়ে যায়। মিস্টার পে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? জুলি বলে আমি এখানে রেস্ট করতে এসেছিলাম, কিন্তু এখানে হঠাৎ করে আমাদের মেয়ের ওই মায়ের সাথে দেখা হয়েছিল যে কিনা এতদিন ওকে বড় করেছে, আর ও তো বলছে এখন তার ডুডুর কোনো প্রয়োজনই নেই আর আমার কাছ থেকে অনেক টাকা নিয়ে এখান থেকে চলে গিয়েছে, এখন ডুডুর দেখাশোনা আমরা দুজনে করব। পেয়ে বলে যে হ্যাঁ আমার মেয়ের দেখাশোনা তো আমাকে করতেই হবে আর আমি ও ট্রিটমেন্ট তাড়াতাড়ি কমপ্লিট করব। এরপরে দেখানো হয় ভিতরের সিন, যেখানে ডক্টর বলছিল এরকম ভাবে ট্রিটমেন্ট করতে থাকলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর এইটা তো ড্যাড জানার পর অনেক খুশি হয়ে যায় যে ফাইনালি নিজের গ্র্যান্ড ডটারকে খুঁজে পেয়েছে। একটু পরে ডুডুর জ্ঞান ফিরে আসে আর এখানে বলছিল গ্র্যান্ডপা যে আমি হচ্ছি তোমার গ্র্যান্ডপা। ডুডু আবার পেয়ের দিকে তাকায়, পেয়ে বলে আমি হচ্ছি তোমার ড্যাড। আর এরপরে এখানে জুলি বলছিল আমি তোমার মম, আজ থেকে তুমি আমাদের সাথেই থাকবে। তখন বলে ডুডু তুমি আমার মম না, তুমি একজন ব্যাড আন্টি আর আমি তোমার সাথে কিছুতেই থাকবো না। সবাই বোঝায় যে জুলি হচ্ছে তোমার আসল মম আর তুমি এখন আমাদের সাথে থাকবে। ডুডু বলে আমি জানি আমার মম বাহিরে রয়েছে, আমি আমার মমের কাছে যাব। বাইরে দেখানো হয় শানজুকে অপেক্ষা করছিল যে কখন ডুডু ট্রিটমেন্ট কমপ্লিট হবে। ও ডুডুকে দেখার পর এখান থেকে এয়ারপোর্টে চলে যাবে, কিন্তু এখনো ডুডু বাইরেই আসছিল না। ভিতর থেকে ডুডুর কান্নার শব্দ শুনতে পায়, তাই ভিতরে আসে, দেখতে পায় জুলি এখানে ডুডুকে আঘাত করছে আর অনেক বেশি রেগে যায়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জুলি এখানে সবাইকে বলেছিল তোমরা এখন বাসায় যাও, আমি ডুডুর সাথে এখানেই থাকবো যাতে করে আমি ডুডুর কেয়ার করতে পারি। পে বলেছিল ঠিক আছে তাহলে তুমি এখানেই থাকো। আর এখন এই সিনটি দেখার পর অনেকটাই রেগে যায় শানজু, কিন্তু জুলি ওকে বলে তুমি এখন এখানে কি করছো, তোমাকে বলেছি না এখান থেকে চলে যেতে, তুমি তোমার মেয়ের ভালো চাও না? শানজু তখন দেখছিল ডুডু অনেক বেশি কান্না করছে, কিন্তু ডুডুর ভালোর জন্য ও ডুডুকে এখানে রেখে বাইরে চলে যায় আর বলছিল তুমি তোমার মমকে ক্ষমা করে দিও, তুমি আমার সাথে থাকলে কখনোই ভালোতে থাকতে পারবে না।
হঠাৎ করে ওর শরীরটা খারাপ হয়ে যায়, অজ্ঞান হয়ে যেতে নিয়েছিল। মিস্টার পে এসে ওকে ধরে আর এরপরে ওকে নিজের বাসায় নিয়ে আসে। বাসায় আসার পর সঞ্জু বলে, আমি ঠিক আছি, আমাকে এখন এখান থেকে যেতে হবে। পে বলে, তুমি একটু পরে এখান থেকে যাও, আসলে আমি আমার ডটারকে ফিরিয়ে পেয়েছি, তাই আমি ওর পছন্দের খাবারগুলো কুকিং করতে চাচ্ছি, কিন্তু আমি কোনো কিছুই কুক করতে পারি না। আর তোমার মেয়ে এখন কোথায় রয়েছে? এতে বলে সঞ্জু, আমার মেয়েকে আমার কাছ থেকে ওর বাবা নিয়ে চলে গিয়েছে, আর আপনি আপনার মেয়েকে খুঁজে পেয়েছেন, তাই আমি অনেক খুশি হয়েছি। তখনই পেয়ে আবার ডুডুকে ফোন করে আর জিজ্ঞাসা করে, তুমি কি কি খাবার খেতে চাও, তোমার পছন্দের খাবারের নামগুলো বলো। এখানে ডুডু নামটা শোনার পর সঞ্জু মনে মনে বলছিল, এনার মেয়ের নাম আর আমার মেয়ের নামটা সেম, এমনকি তাদের দুজনের পছন্দের খাবারটাও সেম। তাই সঞ্জু বলে যে, আপনার মেয়ে যেসব খাবারগুলো খেতে পছন্দ করে ওইগুলো আমার মেয়েও খেতে পছন্দ করে, কিন্তু আমি টাকার জন্য কখনোই ওকে এইসব কিছু খাবার খাওয়াইনি। আর আপনাকে আজ আমি কুকিং করা শেখাবো, যাতে করে আপনি আপনার মেয়েকে সবসময় এই খাবারগুলো খাওয়াতে পারেন। এরপরে দুজনে একসাথে কুকিং করতে কিচেনে চলে যায়। আর এখানে মিস্টার পে তো কুকিং করতেই জানে না, যার কারণে সব কুকিংগুলো একাই করতে হয় সঞ্জুকে। আর কুকিং করার সময় তো তারা দুজনে একে অপরের অনেকটাই বেশি ক্লোজে আসতে পেরেছিল। কুকিং করা শেষ হয়ে যাওয়ার পর এখানে পেয়ে বলে সুজানকে যে, তুমিও তোমার মেয়ের জন্য এখান থেকে কিছু খাবার নিয়ে যাও, তোমার মেয়েও তো এসব খাবার খেতে পছন্দ করে। হসপিটালে পেয়ে ওই খাবারগুলো নিয়ে আসে ডুডুকে খাওয়ানোর জন্য। আর অন্যদিকে সুজান যখন নিজের মেয়ের সাথে দেখা করতে যায়, তখন ওই রুমের ভিতরে আসার পর অন্য পেশেন্টদেরকে দেখতে পায়, তাই জিজ্ঞাসা করে, এখানে তো আমার মেয়ে ছিল, ও কোথায় রয়েছে? নার্স জানায় যে, আপনার মেয়েকে এখান থেকে অন্য জায়গায় শিফট করা হয়েছে। একটু পরে জুলি আবার নিজে স্যুপ বানিয়ে নিয়ে আসে ডুডুকে খাওয়ানোর জন্য। আর ডুডু যখন ওর বানানো স্যুপগুলো খেতে নেয়, তখন ওর কাছে একদমই ভালো লাগে না, আর বলে, আমার কাছে শুধুমাত্র আমার মমের কুকিং গুলোই ভালো লাগে। অন্যদিকে গ্র্যান্ড প্যাকে দেখানো হয় অনেক বেশি টয় কিনে নিয়ে এসেছে, আর বলছিল এই সব কিছু আমি আমার গ্র্যান্ড ডটারকে দেবো। তখন এখানে ওদের সাথে সুজির দেখা হয়ে যায়। সুজিকে দেখার সাথে সাথেই তো দুজন অনেক খুশি হয়ে বলে, আমি আমার সিস্টারকে খুঁজে পেয়েছি, আর তোমাকে আমার সিস্টারের সাথে দেখা করাবো। এরপরে ও সুজানকে নিয়ে ভিতরে আসে। সুজান এখানে পেইকে দেখার পর কিছুটা অবাক হয়ে যায়, আর পেই বলে, তোমাকে দেখে অনেক বেশি চিন্তিত মনে হচ্ছে। সুজান বলে, আসলে আমার মেয়েকে ওর বাবা অন্য একটি জায়গায় শিফট করেছে, আমি ওকে খুঁজেই পাচ্ছি না। পেয়ে বলে, চলো আমি তোমাকে সাহায্য করব। তখনই ভিতরে লুজি আসে। এখানে সুজানকে দেখার পর বলছিল সুজানকে যে, বাইরে তোমার হাজবেন্ড আর মেয়ে তোমার অপেক্ষা করছে। ওকে ইশারা করে এখান থেকে চলে যেতে বলছিল, যেটা পেয়ের কাছে কিছুটা অদ্ভুত লাগে, আর ও নিজেও এখান থেকে বের হয়ে যায়। বাইরে দেখানো হয় গ্র্যান্ডপার সাথে বসেছিল এখানে ডুডু, আর গ্র্যান্ডপা বারবার জিজ্ঞাসা করতে থাকে, তুমি কি কি পছন্দ করো আমাকে বলো। কিন্তু ডুডু এখানে বারবার এটাই বলেছিল, আমি আমার মমকে চাই, আর আমি শুধুমাত্র আমার মমকেই পছন্দ করি। গ্র্যান্ডপা বলে, ঠিক আছে তুমি এখানে থাকো, আমি তোমার জন্য খাওয়ার কিছু জিনিস নিয়ে আছি। তখন দুজন এসে বলে, চলো আমার মনে হয় আমরা মমকে পেয়ে গিয়েছি। তারা দুজনে বাইরে চলে আসে। আর মম মম বলে রাস্তায় ডাকছিল। একটি মহিলাকে ওদের মমের মতন লাগে, বাট দেখতে পায় এটা তো ওদের মম নয়। আর গ্র্যান্ডপা ওখানে আসার পর দুটি বাচ্চাকেই দেখতে পায় না। তারা অবাক হয়ে যায় আর বাচ্চাকে খুঁজতে শুরু করে। রাস্তায় দুটি বাচ্চাকে পেয়ে যায়। এখানে ডুডু আর দুজন বলছিল, আমরা আমাদের মমের কাছে যাব। তখন লুজি এসে বলে, আমি তো তোমাদের মম, তাহলে তোমরা আবার কার কাছে যাওয়ার কথা বলছো? ডুডু বলে, তুমি ব্যাড আন্টি, আর তুমি আমার মম কিছুতেই হতে পারো না। এরপরে বাসার সিন দেখানো হয়। ও বাসায় চলে আসে, আর এখানে সকল মেয়েদেরকে বলছিল যে এরকম ভাবে পুরো বাসাটা রেডি করবে। তখন হঠাৎ করে এখানে সঞ্জুকে দেখার পর অবাক হয়ে মেয়েটকে জিজ্ঞাসা করে, এই মেয়েটি এখানে কি করছে? একজন মেয়েটি জানায়, এই মেয়েটি তো এখানকার ন্যানি, আর আপনার ছেলের দেখাশোনা করে। সঞ্জু এখানে দুজনের জন্য স্যান্ডউইচ রেডি করছিল, আর এইটা দেখার পর বলে লুজি, আমি কিছুতেই তোমাকে এই বাড়িতে থাকতে দিতে পারবো না। তাই স্যান্ডউইচের ভিতরে পিনাট বাটার মিশিয়ে দেয়, আর এতে দুজনের অ্যালার্জি রয়েছে। এরপরে সঞ্জু ওটা দুজনকে খেতে দেয়। দুজন এটা খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে। জুলি এটা দেখার পর রেগে বলে, তুমি কি এখানে আমার ছেলেকে মেরে ফেলার জন্য এসেছো? দেখো ও অসুস্থ হয়ে পড়েছে। আর একজন জানায় যে এখানে তো ইয়াং মাস্টার অ্যালার্জি হয়েছে। সঞ্জু বলে, ঠিক আছে আমার কাছে মেডিসিন রয়েছে, আমি মেডিসিন দিচ্ছি। ও মেডিসিন দিতে চায়, কিন্তু এতেও তখন জুলি ওকে বারবার বাধা দিচ্ছিল। সঞ্জু ওকে ধাক্কা দিয়ে এখানে তখন তাড়াতাড়ি করে দুজনকে মেডিসিন খাইয়ে দেয়। গ্র্যান্ডপা এটা দেখার পর একটু রেগে যায় সঞ্জুর ওপরে। জুলি নাটক করে বলে, এই মেয়েটি একদমই আমার ছেলের ভালোভাবে দেখাশোনা করতে পারে না। তাই গ্র্যান্ডপা বলে, তোমাকে আর আজ থেকে এই জবে আসতে হবে না, তুমি একদমই ভালোভাবে খেয়াল রাখতে পারো না। সঞ্জু বলছিল, এটা আমি ভুল করেছি, আমি জানতাম না। তখন ডক্টর এসে এখানে চেক আপ করে দুজনের, আর জানায়
সময় মতো মেডিসিন দেওয়ার কারণে এখন সম্পূর্ণ সুস্থ রয়েছে, কোনো ক্ষতি হয়নি। এটা শোনার পর গ্র্যান্ডপা খুশি হয়ে বলে, ঠিক আছে, ওর তো দেখছি কোনো ক্ষতি হয়নি। শ্যাঞ্জু বলে, আমি পরের বার থেকে সবকিছু খেয়াল রাখবো, আর আমি এই জবটি করতে চাই। তখন বলেছিল জুলি, কিন্তু আমি তোমাকে এখানে রাখবো না। গ্র্যান্ডপা বলে, হ্যাঁ, আমিও রাখতে চাচ্ছি না, তুমি এখান থেকে চলে যাও। তখন পেয়ে বাবাকে বোঝায়, কিন্তু এরপরও বাবা বলে যে আমি তো ওকে সম্মানের সাথে এখান থেকে চলে যেতে বলছি। তখনই দুজন ওকে জড়িয়ে ধরে আর বলছিল, মম এখান থেকে কোথাও যাবে না। দুজনের ভালো একটি বন্ডিং দেখার পরে গ্র্যান্ডপা বলে, ঠিক আছে, যখন তোমাদের দুজনের বন্ডিং এতই ভালো তাহলে তুমি এখানে জব করতে পারো। সুজান বলে, আমি পরের বার থেকে সবকিছু ভালোভাবে খেয়াল রাখবো, এরকম ভুল আর করব না। এরপরে ও যখন রুমে যেতে নিয়েছিল তখন পেয়ের সাথে ধাক্কা লেগে যায়। পেয়ে ওকে বলে, আমি কাল এঙ্গেজমেন্ট করতে যাচ্ছি, তুমি কি আমাকে কোনো কিছু বলতে চাচ্ছ? এতে শ্যাঞ্জু বলে, আমি তো আপনাকে কিছু বলতে চাই, কিন্তু আবার তাড়াতাড়ি করে রুমে চলে আসে আর মনে মনে বলছিল কাল এঙ্গেজমেন্ট, আর আমি এখন কি বলবো। আমার মনে হয় এখন আমার পেয়ের কাছ থেকে একটু দূরে থাকতে হবে। অন্যদিকে পেয়েকে দেখানো হয় একজন মেয়ের এসে এখানে রিপোর্ট দেয় যে এখানে রয়েছে আপনার বেবি দুটোর আসল মাকে। কিন্তু ও তো রিপোর্টগুলো ভালো করে দেখছিল না, কারণ বারবার এখানে শুধুমাত্র সুজানের কথাটাই মনে পড়ছিল আর ভাবছিল কালকে আমি এঙ্গেজমেন্ট করব। পরের দিনের সিন দেখানো হয়, তারা সবাই বের হয়ে পড়ে, যেখানে বলছিল জুলি, আমি কি তোমার পাশের সিটে বসতে পারবো? এতে বলে পেই, এর কোনো দরকার নেই, তুমি অন্য একটি কারে যাও। তারা যখন কারের ভিতরে ওঠে তখন ড্রাইভার জানায় গ্র্যান্ডপাকে ভিতরে ওই রিপোর্টটাই রয়ে গিয়েছে, যেটা আপনার হসপিটাল থেকে নিয়ে এসেছিলেন। এই কথা শোনার পর জুলি মনে মনে বলতে থাকে, ভিতরে তো এখন সুজান রয়েছে, ও যদি রিপোর্ট দেখে নেয় তাহলে ও তো জানতে পারবে ওই আসলে দুইটি বেবির মা, তাহলে তো আমার সব প্ল্যান নষ্ট হয়ে যাবে। তাই গ্র্যান্ডপাকে বলে যে ড্যাড, আমার ভিতরে কিছু জিনিস রয়ে গিয়েছে, আমি ওটা নিয়ে আছি আর রিপোর্টও নিয়ে আসবো। এইদিকে ভিতরে শ্যাঞ্জু সবকিছু পরিষ্কার করার সময় ও রিপোর্টটা দেখতে পায় আর এখান থেকে জানতে পারে এই দুটি বেবি আসলে ওর। তাই বলছিল, আমি এতদিন ধরে যেই লোকটিকে খুঁজে বেড়াচ্ছিলাম সে তো দেখছি আমার সামনেই রয়েছে। এখান থেকে যেতে নিয়েছিল, তখনই ভিতরে চলে আসে জুলি আর বলে, তুমি তাহলে সব সত্যিটা জানতে পেরে গিয়েছো যে তুমি হচ্ছে ওদের আসল মা, কিন্তু তুমি আমার জায়গায় আসতে পারবে না, তুমি সামান্য একজন ন্যানি আর ন্যানি হয়েই থাকবে। সুজান বলে, আমার সামান থেকে সরো, আমাকে বাহিরে যেতে দাও। তখনই এখানে জুলি ওকে আঘাত করে আর বলে, তুমি তো কোথাও যেতে পারবে না, আজ আমার এঙ্গেজমেন্ট। ওকে আঘাত করার পর একজন গার্ডকে ভিতরে নিয়ে আসে, বলে একে একটি রুমের ভিতরে বন্দি করে রাখো, আমার এঙ্গেজমেন্ট যেন কিছুতেই নষ্ট না হয়ে যায়। ও তো চলে যায় আর গার্ড যখন এখানে সুজানকে নিয়ে যেতে নিয়েছিল তখনই সুজান গার্ডটির ওপরে অ্যাটাক করে আর বলে, আমি তো তোমার সাথে এটা একদমই করতে চাই না, বাট তুমি আমাকে বাধ্য করেছো। গার্ডকে মারধর করে এখান থেকে বের হয়ে যায়। অন্যদিকে এঙ্গেজমেন্টের পার্টির সিন দেখানো হয়। গ্র্যান্ডপা খুশি হয়ে সবাইকে বলছিল, আমি আমার গ্র্যান্ড ডটারকে পেয়ে গিয়েছি, আর তাদের দুজনের জন্য এখন এখানে আমার ছেলে আর জুলি একে অপরকে বিয়ে করে এখন থেকে তাদের প্যারেন্টস হয়ে যাবে আর তাদের হ্যাপি ফ্যামিলি হয়ে যাবে। পার্টিতে জুলি চেষ্টা করছিল সবসময় পেয়ের সাথে সাথে থাকার, কিন্তু পেয়ে তো ওকে একদমই পাত্তা দেয় না, ওকে সবসময় ইগনোর করেই যাচ্ছিল। দুইটি বাচ্চা এখানে একে অপরের সাথে কথা বলে যে এই দুষ্টু আন্টিকে কিছুতেই আমরা আমাদের মম বানাবো না। আর জুলি ওয়াশরুমে এসে গার্ডকে ফোন করে বলে শ্যাঞ্জু এখন কিরকম অবস্থায় রয়েছে। দুইটি বাচ্চা ওকে বাধা দেওয়ার জন্য মার্বেল ফেলে দেয় আর ও তো এখানে পড়ে গিয়েছিল, তাই ওদেরকে মারার জন্য এগিয়ে আসে। বাচ্চা যদি তাড়াতাড়ি করে পেয়ের কাছে গিয়ে অভিযোগ করতে থাকে যে এই মম আমাদের একদমই পছন্দ না, একে মম বানাবো না। তখন পেয়ে জিজ্ঞাসা করে, তুমি বাচ্চাদের উপরে কেন রেগে রয়েছো? তখন জুলি বলে, আসলে আমি তো ওদের উপরে রেগে নেই, ওরা আমাকে হেট করে, তাই এরকম ভাবে আমার নামে মিথ্যা অভিযোগ দিচ্ছে। গ্র্যান্ডপা বলে, জুলি তো ওদের আসল মম, তাই তুমি এখানে ওকেই বিয়ে করবে। আর জুলি বেবিদেরকে বোঝায় যে আমি তোমাদের আসল মম। তখনই পার্টির ভিতরে শ্যাঞ্জু চলে আসে। বাচ্চা দুটি খুশি হয়ে শ্যাঞ্জুর কাছে চলে যায় আর শ্যাঞ্জুকে দেখার পর অবাক হয়ে যায় জুলি। শ্যাঞ্জু এখানে বাচ্চাদেরকে বলে, তোমরা দুজনে একে অপরের হাত ধরো। এরপরে অনেক জোরে এখানে থাপড় মারে জুলিকে। জুলি রেগে গিয়ে ওকে থাপড় মারতে নিয়েছিল, কিন্তু পেয়ে এখানে ওর হাত ধরে নেয়। যে এটা দেখার পর জিজ্ঞাসা করে, তুমি এখানে ওই ন্যানিকে কেন সাপোর্ট করছো যেখানে আমাকে সাপোর্ট করছো না? শ্যাঞ্জু এখানে সবাইকে সব সত্যি কথা বলে দেয়, এই দুইটি বেবি আমার, যেখানে জুলি তো এতদিন শুধুমাত্র ওদের মা হওয়ার অ্যাক্টিং করে এসেছে। জুলি বলে, এই মেয়েটি সব মিথ্যে কথা বলছে আমাদের দুজনের এঙ্গেজমেন্টটা ভেঙে দেওয়ার জন্য। গ্র্যান্ডপা রেগে বলে, এখানে এসব কিছু কি হচ্ছে?
কিম সবাইকে বলে এই মেয়েটির কোনো কথা বিশ্বাস না করার জন্য, কিন্তু সঞ্জু তো এখানে ওর সাথে ঘটে যাওয়া সব কথাগুলো এখানে সবার সামনে বলে দেয়। এই সব কিছু শোনার পর পেয়ে অনেক অবাক হয়ে যায়। সঞ্জু বলে দরকার পড়লে তোমরা ডিএনএ টেস্ট করাতে পারো। আর তখন ডিএনএ টেস্ট করানোর জন্য সব কিছু করা হয়। আর এখানে বাচ্চা দুটি তখন সঞ্জুর সাথে সময় কাটাচ্ছিল, তারা একে অপরের সাথে অনেক বেশি ভালো একটি সময় কাটায়। কিন্তু জুলি একজন গার্ডকে বলে রিপোর্টগুলো চেঞ্জ করার জন্য, আর রিপোর্টে তখন হসপিটালে চেঞ্জ করা হয়। এইদিকে সবাই রিপোর্ট আসার অপেক্ষা করছিল। এখানে ডুডু জিজ্ঞাসা করে মমকে যে তুমি এতদিন কোথায় ছিলে। মম বলে আমার কিছু কাজ ছিল তাই গিয়েছিলাম, এখন ফিরে এসেছি। জুলি মনে মনে বলে এই সব কিছু শুধু আমারই থাকবে। একটু পরে রিপোর্ট চলে আসে, আর রিপোর্টে দেখা যায় বাচ্চা দুটির আসল মা জুলি। যেটা দেখার পর জুলি বলে আমি বলেছিলাম না যে এই বাচ্চা দুটি আমার। সঞ্জু তো অবাক হয়ে যায়, এটা কিভাবে হতে পারে। ও তো শিওর যে এই বাচ্চা দুইটি ওর, আর বাচ্চা দুইটি এখানে একদমই জুলির কাছে যেতেই চাচ্ছিল না। জুলিকে দেখার পরে ভয় পাচ্ছিল। এইসব দেখার পর পেয়ে বলে ঠিক আছে আমি আরো একবার টেস্ট করাবো, আর এবার সত্যিটা সবার সামনে চলেই আসবে। তখন ওর অ্যাসিস্ট্যান্ট আসে আসল রিপোর্ট নিয়ে, আর জানায় এই বাচ্চা দুটির আসল মা হচ্ছে সঞ্জু। আর এটাও বলে হসপিটালে জুলি বলেছিল রিপোর্ট চেঞ্জ করার জন্য। জুলি এরপরও বলছিল আমি এরকম কোনো কিছুই করিনি। তখন অ্যাসিস্ট্যান্ট সবাইকে এখানে ওই ভিডিওটি দেখায়, তাই সবার সামনে সবকিছু প্রমাণ হয়ে যায়। আর সঞ্জু কান্না করে বলছিল তুমি আমার সিস্টার হওয়ার পরও কিভাবে আমার সাথে এমনটি করতে পারো। আমার দুটি বেবি হয়েছিল, কিন্তু তুমি নার্সকে দিয়ে আমার বয়কে আমার কাছ থেকে দূরে সরিয়েছো, আর বলেছিল যে ও মারা গিয়েছে। এইসব শোনার পর এখানে বলছিল জুলি আমি এরকম কোনো কিছুই করিনি, ও মিথ্যে কথা বলছে। গ্র্যান্ডপা বলে এখন সব সত্যিটা বের হয়ে এসেছে, তাই তোমার উচিত এখান থেকে চলে যাওয়া। জুলি এরপরেও যেতে চায় না। তখন পেয়ে বলে তুমি এতদিন অনেক সব কিছু করে এসেছো, কিন্তু এখন সত্যিটা সবাই দেখেছে, তাই তুমি এখান থেকে চলে যাও, আর নয়তো দেখবে তোমার সাথে কি হয়। জুলি বলে ওই সামান্য একজন ন্যানের জন্য তুমি আমার মতন একটি মেয়েকে রিজেক্ট করছো। আজ তো আমাদের দুজনের এঙ্গেজমেন্ট। পেয়ে বলে তুমি আর এখানে কোনো কিছু বলো না, এখান থেকে চলে যাও। এরপরও তো জুলি কথা বলতেই থাকছিল, আর এখানে সঞ্জুকে অপমান করতে নিয়েছিল, তাই সঞ্জু রেগে গিয়ে ওকে অনেকগুলো থাপ্পড় মারে। ওর সাথে এই কয়েক বছরে যা যা করেছে সব কিছুর হিসাব এখানে নিয়ে ছাড়ছিল। এরপরে বলে গ্র্যান্ডপা এখন সব কিছু ঠিক হয়ে গিয়েছে। আমি চাই যে আমার গ্র্যান্ড ডটার আর গ্র্যান্ড সনের আসল ড্যাড আর মম তারা দুজনে একে অপরকে বিয়ে করবে, আর তোমাদের দুজনের এঙ্গেজমেন্ট আজ এখানেই হবে। যেটা শোনার পর পেয়ে বলছিল ড্যাড আপনি আজই এই কথাটা কেন বলতে নিলেন। ড্যাড ধাক্কা দিয়ে ওকে সঞ্জুর কাছে পাঠিয়ে দেয়। তখন এখানে সঞ্জু অজ্ঞান হয়ে যায়। এরপরে সঞ্জুকে হসপিটালে নিয়ে আসা হয়, আর ওর পাশে বসেছিল পেয়ে বলছিল তোমার যখন জ্ঞান ফিরে আসবে তখন আমি তোমাকে বলবো আমি সারা জীবন তোমার সাথেই থাকবো, আর আমি তোমাকে বিয়ে করব। একটু পরে সঞ্জুর জ্ঞান ফিরে আসে, আর ও বলছিল আমি কোথায় আর তুমি কে, আমি তোমাকে চিনতে পারছি না। তখন পেয়ে বলে আমি তোমার হাজবেন্ড, আর আমাদের দুজনের কিউট দুইটি বেবি রয়েছে। কথাগুলো শোনার পরে সঞ্জু নিজের হাসি আটকে রাখতে পারে না। ও তো হেসে দেয় আর বলে আমি শুধু মজা করছিলাম। পেয়ে ওকে হাক করে আর বলে সত্যিটা সবার সামনে চলে এসেছে। 5 বছর আমি তোমার কাছ থেকে দূরে ছিলাম, এখন কি তুমি আমার সাথে থাকতে রাজি হবে, আর আমি তোমাকে বিয়ে করতে চাই। এতে সঞ্জু রাজি হয়ে যায়। পেয়ে তো এখানে ওকে অনেক সব ভালোবাসার কথাগুলো বলতে থাকে, যে সব কিছু বাহির থেকে গ্র্যান্ডপা আর দুইটি কিউট বাচ্চা শুনতে থাকে। এরপরে তারা ভিতরে চলে আসে, যেখানে ড্যাড খুশি হয়ে বলে এবার তো অনেক বেশি ধুমধাম করে তোমাদের দুজনের বিয়েটা দিয়েই ছাড়বো। বেবি দুটি সঞ্জুকে বলে মম এই কয়দিনে তো আমরা দুজনে তোমাকে অনেক বেশি মিস করেছি। পেয়ে বলে তোমাদের দুজনের টাইম পরে আসবে, এখন টাইম আমার। এরপরে ও সঞ্জুকে কোলে উঠিয়ে নেয়, এখান থেকে চলে যাচ্ছিল। আর এই সুন্দর একটি সিনের সাথে ড্রামাটার এন্ড হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে আর এনজয় করে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিও দেখার জন্য। বাই বাই।